জাতীয় নির্বাচনের আগের ও পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে কমনওয়েলথ। বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠক শেষে কমনওয়েলথের প্রতিনিধি দলের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ এই কথা জানান। নতুন আরপিও সংশোধনীতে আপত্তি জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি। এদিকে কাল চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করার কথা জানিয়েছেন ইসি সচিব। শাহরিয়ার বাঁধনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিয়মিত কর্মতৎপরতায় রয়েছে নির্বাচন কমিশন। সেই ধারাবাহিকতায় রোববার দিনব্যাপী আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দল, নির্বাচন পর্যবেক্ষক দল সহ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয়ে বৈঠক করেছে কমিশন। জোট ও দলীয় প্রতীকে ভোট নিয়ে নতুন সংশোধনীতে আপত্তি জানায় বিএনপি। পূর্বের অবস্থা বহাল রাখার জন্য সিইসিকে চিঠি দেয়া হয়েছে। একই দাবিতে কমিশনকে চিঠি দেয় রাজনৈতিক দল এনডিএম। জোটের যে কোনো মার্কা নিয়ে আমরা নির্বাচন করতে পারতাম, এখন আরপিও অনুযায়ী নিজ দলের প্রতীকে ছাড়া নির্বাচনে অংশ নেওয়া যাবে না, যেটাতে এনডিএম-এর ঘোর আপত্তি আছে। গুড সেন্স উইল প্রিভেইল এবং আগের মতোই 20 অনুচ্ছেদ সংশোধন হবে না এবং জোটবদ্ধ রাজনৈতিক দলগুলো হয় নিজের দল অথবা এই জোটের যে কোনো একটা দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে পূর্বের মতো। আরপিও সংশোধন ও জোটের প্রতীক নিয়ে চিঠি পাওয়ার কথা জানিয়ে কমিশনের সিনিয়র সচিব বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। হ্যাঁ, ভোট কেন্দ্রের ওটা চূড়ান্ত হয়েছে, কালকে সকালে ব্রিফ করে দেব। নির্বাচনী প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির থেকে একটা প্রতিনিধি দল এসে ওনারা একটা চিঠি দিয়ে গেছেন। চিঠিটা পরবর্তীতে কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবে এটা। বিকেলে কমিশনে আসেন কমনওয়েলথ প্রতিনিধি দল। বৈঠক শেষে কমনওয়েলথের পক্ষ থেকে বলা হয়, আগামী নির্বাচনে সব ধরনের সহায়তা করবে তারা। And ever since then, the Commonwealth has an abiding interest in supporting the people of Bangladesh, and our presence here is testimony to that interest and our enthusiasm to support the people of Bangladesh through this very crucial upcoming election. শুধুমাত্র নির্বাচনেই নয়, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব বিষয়ে সহায়তা করতে প্রস্তুত বলেও জানায় কমনওয়েলথ প্রতিনিধি। The Commonwealth has very strong, long-standing historical links with Bangladesh. শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।